নমস্কার, আমার নাম ডক্টর আশিস মিত্র। আমি মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ। আজকে আমি আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিসে কিভাবে কিডনি সুরক্ষিত রাখা যায়। আপনারা সবাই জানেন যে ডায়াবেটিস জনিত কারণে কিডনির সমস্যা হতে পারে এবং আমাদের এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিসটাকে ঠিকঠাক কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল মানে আমরা কি বুঝি? কন্ট্রোল মানে শুধু ফাস্টিং সুগার বা পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার চেক করলেই হবে না। 3 মাসের যে অ্যাভারেজ টেস্টটা হয় অর্থাৎ HbA1c, সেটা কিন্তু 7-এর নিচে রাখতে হবে এবং এটা 6.5-এর নিচে রাখতে পারলে ভালো। এবং যখন আমাদের ডায়াবেটিস জনিত কারণে কিডনির সমস্যা হয় তখন আমরা দুটো প্রবলেম আমাদের পেশেন্টরা ফেস করে। একটা হচ্ছে রক্তে ইউরিয়া ক্রিয়েটিন লেভেলের মাত্রা বেড়ে যায়, সেটা কিন্তু অনেক পরে হয়। তার আগে কিডনির সমস্যা হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারি? সেটা হচ্ছে আমাদের ইউরিনে প্রোটিন লিক করে, যেটাকে আমরা ইউরিন ফর স্পট এসিআর বলে একটা টেস্ট হয়, সেটা করে আমরা বুঝতে পারি। এছাড়া আপনি যখন হয়তো প্রস্রাব করছেন তখন হয়তো দেখলেন প্রস্রাবে ফেনা হচ্ছে, সেটা আপনার ডাক্তারবাবুকে বলতে হবে যে আমার প্রস্রাবে ফেনা হচ্ছে। তাহলে কিন্তু সেটার প্রতিরোধ করার জন্য খুব ভালো ওষুধ আছে। এবং এর সঙ্গে ব্লাড প্রেশারটাকেও কন্ট্রোল করতে হবে। ব্লাড প্রেশার 130/80 নিচে রাখতে হবে যাদের ডায়াবেটিস আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ধূমপান পুরোপুরি বন্ধ করতে হবে। ধূমপানে কিন্তু কিডনির ওপর খুব খারাপ প্রভাব আছে। তো আমরা যদি আমাদের HbA1c 7-এর নিচে রাখতে পারি এবং ব্লাড প্রেশার 130/80 নিচে রাখতে পারি, ধূমপান যদি আমরা বন্ধ করে দিতে পারি এবং ডায়াবেটিস চিকিৎসার সময় সেই সব ওষুধ আমাদের নির্বাচন করতে হবে যেগুলো আমাদের কিডনিকে সুরক্ষিত রাখতে পারে। তো প্রথম থেকে আমরা যদি এই ধরনের ওষুধ খাই তাহলে আমাদের কিডনি অবশ্যই সুরক্ষিত থাকবে এবং আমাদের কোনো কিডনির সমস্যা হবে না। আর যাদের অল্প বিস্তর সমস্যা হচ্ছে তারা যদি ডায়াবেটিসটাকে ঠিকঠাক কন্ট্রোল করতে পারেন এবং আমাদের যে প্রোটিন লিক করছে তার জন্য ওষুধ শুরু করতে পারেন এবং প্রত্যেকটা 3 মাস অন্তর চেক করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই সুরক্ষিত থাকবেন।